ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে নেশনস লিগ মেগা আসরে যেমন হার দিয়ে শেষ হয়েছিল, আরেক বড় টুর্নামেন্টের শুরুটাও হয়েছিল হার দিয়ে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা যেন খেই হারিয়েছে নিজেদের। অবশেষে বেলজিয়ামের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে ফরাসিরা। ঘরের মাঝে ইউরোপের ডার্ক হর্সদের আতিথ্য দেয় ফ্রান্স। দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক। ম্যাচের ৬ মিনিটে সেট পিস থেকে সুযোগ এসেছিল ডার্ক হর্সদের। ৩ মিনিটের ব্যবধানে আরও একটা সুযোগ পায় তারা, তবে গোলের দেখা পায়নি দলটি, ফলে এগিয়ে যাওয়া হয়নি বেলজিয়ামের। সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে ধার বাড়ায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৭ মিনিটে ডেম্বেলের বল একবার ফিরিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক, তবে ফিরতি শটে প্রতিপক্ষের জাল কাঁপান কোলোমুয়ানি। ১-০ গোলের লিড নেয় ফ্রান্স। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরও একটা সুযোগ এসেছিল ফরাসিদের, তবে এনগোলো কন্তের শট প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে ফিরলে লিড দ্বিগুণ করা হয়নি তাদের। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানেই। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও আক্রমণাত্মক স্বাগতিকরা। ৫৭ মিনিটে বেলজিয়ান রক্ষণভাগকে বোকা বানান ডেম্বেলে। লম্বা শটে গোল করেন এই ফুটবলার। ২-০-তে এগিয়ে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন ৬৭ মিনিটে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে, তবে খুব একটা সুবিধা করতে পারেননি। ৭৩ মিনিটে সহজ সুযোগটা গোলে পরিণত করতে পারেননি তিনি। ৮৬ মিনিটে গোলরক্ষকের আশীর্বাদে রক্ষা পায় বেলজিয়াম। নেশনস লিগের ২ ম্যাচে গোলশূন্য থাকলো কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।